আজকের এই মাহফিল থেকে ওই কথাটা আপনাদের স্মরণ করাতে চাই, যে কথাটা সারা জীবন শায়েখ নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহি বলে গেছেন, পীর যার যার সুন্নিয়ত সভা। আমরা যদি বাংলাদেশে অন্ততপক্ষে বাংলাদেশে যদি আমরা ইচ্ছা করি যে সুন্নিয়ত প্রতিষ্ঠা করব, তাহলে ইনশাআল্লাহ সম্ভব। কারণ বাংলার উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিমে যতগুলি সুন্নি মতাদর্শী দরবার আছে, সব কয়টা দরবার যদি এই বাড়িতে একমত হয় যে আমরা আমাদের দরবার, আমরা আমাদের কাছে আমরা ঠিক আছি, কিন্তু নারায়ে রিসালাতের স্লোগান নিয়ে সারা বাংলাদেশের সব সুন্নিরা এক হয়ে কাজ করব, আমি বিশ্বাস করি সব সুন্নিরা একসাথে যদি হুঙ্কার দেয়, এই বাংলাদেশে নজরুল বাহিনীদের খুঁজেই পাওয়া যাবে না। আমাদেরকে বৃহৎ স্বার্থে আরেকটু স্যাক্রিফাইস করে হলেও, আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য একটু স্যাক্রিফাইস করে হলেও আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া আপনাদেরকে জানাচ্ছি, দেশের অনেক বড় ছোট সব দরবারই সুন্নিয়তের জন্য মোটামুটি একমত হয়ে গেছে। আমি তো কম বেশি সবার সাথেই ওঠা বসা করি, সবার কাছে রিকোয়েস্ট আমি পৌঁছাইছি। আলহামদুলিল্লাহ, সব বেশিরভাগ দরবারে বলতে পারি, বেশিরভাগ দরবার আলহামদুলিল্লাহ সুন্নিয়তের জন্য ঐক্যবদ্ধ হয়ে গেছে ভিতরে ভিতরে। এখন শুধু আনুষ্ঠানিকতার দরকার। এই বড়ুড়ার প্রাণ কেন্দ্রে আমি একটা জিনিস আপনাদের কাছে জানতে চাই, পীর যার যার সুন্নিয়ত সভা
এই স্লোগান নিয়ে, নারায়ে রিসালাতের হুঙ্কার নিয়ে আমরা সব সুন্নিরা এক হইতে চাই। আপনারা কি চান কিনা? সবাই বলেন চান কিনা? আল্লাহ পাক যেন আমাদের চাওয়া মদিনা ওয়ালা রাসূলাই কবুল করে, বলেন আমিন। বাংলাদেশে আমরা যারা সুন্নি, আমরা ভাড়াইটা না, আমরা রিফুজি না, আমরা শাহজালালের সেই নিশান হাতে নিয়ে আসছি। হুজুর গাউসুস সাকালাইনের সেই মতাদর্শ আমাদের মাঝে আছে। খাজা গরিব নওয়াজ মুঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহির মতাদর্শ সুন্নি জনতার হৃদয়ের মধ্যে আছে। হাজার বছরের মুজাদ্দিদ শেখ আহমদ ফেরহিন্দি মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহির মতাদর্শ আমাদের সিনার ভিতরে আছে। হযরত শাহজালাল শাহপরান সহ 360 আউলিয়া চট্টগ্রামের হাজারো আউলিয়া কেরামের মতাদর্শ আমাদের সিনার ভিতরে আছে। বিশেষ করে সুন্নিয়তের রত্ন, সুন্নিয়তের কলম সম্রাট, আহলে সুন্নাত ওয়াল জামাতের রণবীর আলা হযরত আজিমুল বরকত ইমাম আহলে সুন্নাত আহমদ রেজা খান ফাজলে বেরলভী রাহমাতুল্লাহ আলাইহির নবী প্রেমের স্পৃহানি আমরা ময়দানে আছি। আমরা সুন্নিয়তের উত্তরসূরি, সুন্নিয়তের চিরাল কর্ম যে কর্মী, আমরাই হলাম সেই ময়দানের সঠিক কর্মী। বাংলাদেশে যারা সুন্নিয়তের বিপরীতে ইবনে আব্দুল ওয়াহ্হাব নাসির দালালি করছে, তারাই হলো এই দেশের রিফুজি, তারাই হলো এই দেশের এজন্য এই জন্য আপনাদের বলছি, কোন দ্বিধাদ্বন্দ্ব না, কিছু কিছু বিষয় ইখতিলাফ থাকবেই, থাকুক। ইখতিলাফ কিছু কিছু বিষয় থাকুক। সুন্নি আকীদার মৌলিক কোন কিছু মৌলিক যে আকীদাগুলি, সেইগুলি আমরা সামনে রেখে সব কটা দরবারে এক হই, একসাথে ঈদে মিলাদুন নবীর হুঙ্কার নিয়ে ঢাকার ময়দানে নামো। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের পক্ষে আছে ইনশাআল্লাহ। আমরা বিশেষ করে আমি আজকে ঢাকা থেকে গরুর আসার কাছে প্রধানমন্ত্রীর জন্য দোয়া করছি। কেন দোয়া করছি শুনেন, আবার অন্য দলে কেউ মাইন্ড করেন না। দোয়া করছি এই কুমিল্লা, এই চট্টগ্রাম লাইনে আসতে হলে অনেক কষ্ট করতে হবে। এই মেঘনা ব্রিজ, দাউদকান্দি ব্রিজ খুব দ্রুততম সময়ে আমাদের জন্য করে দিচ্ছে। এতে কি আমরা কেউ বদলা দিব? সবাই দোয়া করবো। মাননীয় প্রধানমন্ত্রীর জন্য আমরা দোয়া করি। দেশের উন্নয়ন করার চেষ্টা করছেন, যদিও কিছু কিছু ভাইরাস মাঝে মধ্যে ওনার কাজের মধ্যে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করে, তাদের থেকে আমাদের চাইতে বেশি উনি খেয়াল রাখেন। আমরা চাই এদের থেকে আমাদের দেশটাকে আরো সুন্দর রাখার চেষ্টা উনি করুক। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা আরেকটা দাবি করতে পারবো, তিনি ইচ্ছা করছে বিচারটা আমাদের করে দিবেন ইনশাআল্লাহ। বাংলাদেশে 1000, 2000, 1 লাখ, 2 লাখ সুন্নি না, বাংলাদেশে কোটি কোটি সুন্নি, 80% মুসলমান সুন্নি। এই বাংলাদেশে যদি 16 কোটি বলেন আর 18 কোটি বলেন, এই 18 কোটি মুসলমানের মধ্যে 80% মুসলমান, 80% সুন্নি জনতার দাবি। এই বাংলাদেশে শেখ নুরুল ইসলাম ফারুকী, যে ফারুকীকে যারা শহীদ করেছেন, তাদেরকে এই বাংলাদেশে এমন ভাবে বিচার করা হোক, অদূর ভবিষ্যতে কেউ যেন সুন্নি আলেমদের বিরুদ্ধে আর নজরে তাকাইতে না পারে, সেই দাবি আমরা রাখলাম। আলোচনা শুরু করার আগে একটা কথা বলি, ঈমানের মূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীর অংশ ঈমানের অংশ। দুইটা পয়েন্ট ভুল হইলে সব ভুল, দুইটা পয়েন্ট ঠিক থাকলে সব। আল্লাহর হাবিব নবী সরকার দু জাহান রাহমাতুল লিল আলামিন আমাদের দয়াল নবীজিকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসতে হবে। তবে ভালোবাসতে চাই যদি বলেন যে মদিনার মাটি দিয়ে আল্লাহ নবীজিকে বানাইছে, ওটা কিন্তু ভালোবাসা হবে না, উল্টা আরো বেয়াদবি হবে। মদিনার মাটি শুধু নয়, গোটা জমিন শুধু নয়, গোটা সৃষ্টি জগৎটা সৃষ্টি করেছে আমার আল্লাহ নবীর খাতিরে। হিসাব মিলে রাখতে হবে। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি জামিউল হাদিসের মধ্যে একখানা হাদিস উল্লেখ করেছেন, যে হাদিসখানা ইমাম ইবনে সালেহ শামী রহমাতুল্লাহ আলাইহি
সুবুলুল হুদা ওয়ার রাশাদের মধ্যে প্রথম খণ্ডের 75 পৃষ্ঠার মধ্যে হাদিস খানা উল্লেখ করেছেন। এছাড়াও আরো অনেক কিতাবের মধ্যে হাদিস খানা উল্লেখ রয়েছে এইভাবে। عن علي بن ابي طالب رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم عن الله تعالى عز وجل يقول وعزتي وجلالي لولاك ما خلقت السماء والارض سبحان الله। আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষেরা গো, আমার ইজ্জত এবং জালালের কসম, আমি যদি আমার নবীকে না বানাইতাম আসমান জমিন কিছুই বানাইতাম না। অতএব আসমান এবং জমিন সৃষ্টি হয়েছে কার উসিলায়? এখন যদি বলি যে জমিন দিয়া, জমিনের মাটি দিয়া নবী হয়েছে, তাহলে এটা নিমক হারামি হবে না? কার উসিলায় শিরনি খাও মোল্লা ছিল না, জমিন তো পাইলাই নবীর উসিলায়, এখন নবীরে বানাইতেছে জমিন দিয়া। উল্টা হয়ে যাচ্ছে বাবা, পাগলামি করো না। একটা কথা অনেক সময় বলা হয় যে রওজা মুবারকের মাটি জিবরাইল আলাইহিস সালাম আয়েশা এভাবে কচ করে নিলেন, আমাদের আঞ্চলিক ভাষায় খাদ লাগিয়ে দিয়েছেন। রওজা মুবারকের মাটি নিয়ে আসে জান্নাতের তসলিম নামক নহরের পানি দিয়ে ধৌত করেছে, করে সেই সাদা মাটি দিয়ে আল্লাহ তাআলা নবীজিকে সৃষ্টি করছে। এই কথাটা কোন কোন কিতাবে আছে, কোন কোন কিতাবে আছে, কিন্তু সবাই মনে রাখবেন এই কথাটার কোন সনদ নাই। এটা আল্লাহর কথাও না, নবীজির কথাও না, কোন সাহাবীর কথাও না। কাবুল আহবার একজন তাবিঈ আছে, একজন তাবিঈ যিনি ইহুদি ধর্মের লোক ছিল, হযরত ওমরের খেলাফতের আমলে আয়েশা উনি মুসলমান হয়েছেন, উনি এই কথাটা বর্ণনা করেছেন, বলেছেন। কিন্তু উনি যে বলেছেন এটার কোনো সনদ নাই। এখানে তো অসংখ্য উলামায়ে কেরাম, আমার উস্তাদ সমতুল্য বহু আলিম এখানে আছেন, বহু তলিবুল ইলম এখানে আছেন, ইসলামী মাইন্ডের অনেক লোক এখানে আছেন। আপনারা বলুন যে এই কথাটার কোনো সনদই নাই, যে কথাটার কোন সনদই নাই, সেটা কি শরীয়তের দলিল দেওয়া যাবে? জবান খুলে বলেন, দলিল দেওয়া যাবে? কখনই না। মাটির ব্যবসা মাটির ব্যবসা করে নবীকে মাটির তৈরি বলে সুন্নি হওয়া যায় না। বলো আল্লাহর নবীর উসিলায় কোন কায়নাত সৃষ্টি হয়েছে? দাদু ভাই আমার, একটা কিতাব সংগ্রহ করেছি আমি, সেটা এই যে বৈরুত, লেবাননের বৈরুত থেকে, মাআনিল আখবার, মাআনিল আখবার, আজ থেকে 1100 বছরের আগের কিতাব। সেই কিতাবের মধ্যে বিশুদ্ধ সনদ, একেবারে টাটকা সহিহ, নির্ভেজাল সহিহ সনদে, একেবারে স্পষ্ট সহিহ সনদে হাদিস খানা উল্লেখ রয়েছে। عن علي بن ابي طالب رضي الله عنه انه قال ان الله تبارك وتعالى خلق نور محمد قبل ان يخلق السماوات والارض والعرش والكرسي والقلم والجنة سبحان الله مولاي علي কাররামাল্লাহু ওয়াজহাহু তিনি বর্ণনা করেন, আমার আল্লাহ নূরে মুহাম্মাদিকে ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা, নিশ্চয় আল্লাহ তাআলা খালাকা সৃষ্টি করেছেন, নূরা মুহাম্মাদিন, নূরে মুহাম্মাদিকে সৃষ্টি করেছেন। কখন করেছেন? কাবলা আইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদা, আসমান যখন ছিল না গো, এই জমিন যখন ছিল না, ওয়াল আরশা ওয়াল কুরসিয়া, আরশ কুরসি লৌহ কলম যখন ছিল না, তখনও আমার নবী ছিল। আমার আল্লাহ এই সমস্ত কুল কায়নাত সৃষ্টি করার আগে নবীকে সৃষ্টি করেছে। বিশ্বাস সহিহ হাদিস মোতাবেক আমাদের রাখতে হবে। নবীকে মাটির তৈরি বলবেন না, তারপর আপনি নিজেও মাটির তৈরি না। কেন এই কথাগুলি বলতেছি? যারা অনলাইনের সাথে জড়িত তারা কিছুটা টের পাচ্ছে। সুন্নিদের মধ্যে, সুন্নি জামাতের মধ্যে কিছু ভাইরাস ঢুকেছে, সুন্নি লেভেল লাগায়া
আমরা তাদেরকে চিনি, তাদেরকে চিহ্নিত করতে হবে। আর না হয় আজকে যারা নারায়ণ রিসালাতের হুঙ্কার দিচ্ছে, এক সময় তাদের মাঝে বলে দিবে এই স্লোগান দেওয়া যাবে না, এটা বেদাত, এই ভাইরাস আমরা চাই না। চাই নাকি? সুন্নি হইতে হলে একেবারে নির্ভেজাল সুন্নি হয়ে আসতে হবে। শুনেন, জান্নাতের মাটি যদি বলেন যে জান্নাতের মাটি দিয়ে নবীকে বানাইছে, জান্নাত কি মাটির তৈরি? জান্নাত নিজেই নূরের তৈরি। আরশ, কুরসি, লৌহ কলম এই সবগুলি নূরের তৈরি। আর মাটির ব্যবসা যারা করে, মাটি আইসে কবে আর নবী আইসে কবে, এগুলি বুঝতে হবে না। পাগলামি করবেন না। বাংলাদেশে যত নজদি গোষ্ঠী আছে, আহলে সুন্নাতের নাম এখন তারাও ব্যবহার করে। আহলে সুন্নাতের নাম তারাও এখন ব্যবহার করে। এই জন্য আমাদের একটু সতর্ক হতে হবে। আমার বিকেল্লাহ হুজুর এখন ছন্দ বলতেন, ববে হাতে হাত কিনতে এসে চিনতে নারী পিতল কেমি কেন বাহিরের রূপে ধাঁধা লাগিল রে তুই মজিল মা কালো দেখে ভেল। বাইরের দেখে পাগল হওয়া যাবে না বাবাজি। আল্লাহর হস্তে সুন্নি হইতে হলে অরিজিনাল নবী, অরিজিনাল নির্ভেজাল নবী প্রেমিক হওয়া লাগবে। লাগবে কি? আমার নবীজি জান্নাতের মাটি দিয়ে নয়, বরং জান্নাত নিজেই তৈরি হয়েছে নবীর উসিলায়। আমরা জান্নাতের পাগল না, আমরা নবীর পাগল, আল্লাহর পাগল। আল্লাহ এবং আল্লাহ রাসূল যদি আমাদের করে খুশি হয়, এমনিতেই জান্নাত আমরা পাবো। ঠিক আছে? ঠিক আছে। আসল জিনিসের খবর নাই, খালি খালি লাফালা। আমাদের তো হিসাব আসতেছে না, তাই হিসাব আসতেছে ইনশাআল্লাহ। লং টাইম আলোচনা করবে। ওনার একটা ভিডিও নিয়ে কিছু কিছু ছেলে বেড়ারা তাদের খুব জানে টিকটক নাকি জানে কয়, এগুলি বানাচ্ছে। বসেন বসেন, এটা কঠিন মুসিবত। আমি ওই দিন ফরিদপুর যাচ্ছি, ট্রলারে উঠলাম। ট্রলারে ওঠার পরে মানে লঞ্চ বন্ধ, ফেরি চলে, ফেরির অবস্থা খুব বেকায়দা, ওখানে দাঁড়াইবার জায়গা নাই। ট্রলারে উঠলাম, গামছা বিছাইলাম, নিচে বসবো। এমন সময় একজনে কয় বসেন বসেন। আমি তো কি করতে হয়ে গেল, তাকে দেখি যে আমার একজন পরিচিত মানুষ দুষ্টামি করে বলতেছে বসেন বসেন। আমি যখন চিনলাম তখন বললাম, ভাইজান আপনিও বসেন বসেন। এই বিষয়টা যদিও আপনারা হাসছেন, কিন্তু এটা হাসার কোন বিষয় না। তাহির হিসাবের বিরুদ্ধে যারা কথা বলেন বলেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যে পরিবেশে গিয়াসউদ্দিন তাহিরি এই কথাটা বলেছিলেন, ওই পরিবেশে উনি এটা খারাপ কথা বলেনি, ভালো কথা বলেন। ওই মাহফিলে কিছু সংখ্যক লোক এমন ভাবে লাফালাফি করছিল যেটা সুন্নিয়তের বদনাম হওয়ার মতো। এজন্য হয়তো আমি স্বাভাবিক কণ্ঠে কথাটা না বলে সুরে সুরে বলছে বসেন বসেন, বৈশাখ তারাই আর নাচানাচি না করে বসে বসে আল্লাহ জিকির করে। দৃষ্টিভঙ্গিটা খারাপ না, ভালো। লোকগুলিকে বসাইতে চাচ্ছে। আজকে যারা তাহির হিসাবের এই বসেন বসেন নিয়া টিকটক বানাচ্ছেন, আপনাদের বলছি, আপনাদের কি নজরে পড়ে না এক শ্রেণীর পীর সাহেবরা মুরিদ লইয়া এমন ফালাফালি স্টেজে করে, পাঁচ পায়া সামিয়ানা সামিয়া মুরিদগুলি তারা জিকিরের নাম দিয়া পীর সাহেবের উপরে গিয়ে ফুটবল খেলা খেলা ভালো বলছে। জিকির যদি পড়ে না গো, নরম পাইছো, তাহির হিসাবে নরম পাইছো। আমি কারো বিরুদ্ধে কথা বলার জন্য এই কথাটা বলিনি, বরং এটাই বলছি তাহিরি সাহেব ওই কথাটা বলেছিলেন ওই প্রেক্ষাপটে, এই কথাটা খারাপ না, ভালোর জন্য বলেছে। ভালো কথাকে তোমরা চিৎকার স্থানে নিয়ে গেছো, আর তারা ইচ্ছা করে আরে বাবা মাইক্রোফোনে দেয় বলাই দেয়। এটা বিরুদ্ধে কথা বলো, ভণ্ডামি একটা সীমা থাকা উচিত। আমি মনে করি সীমাহীন ভণ্ডামি, এই ভণ্ডামি বাংলাদেশ থেকে বন্ধ করতে হবে। জিকির বলে আল্লাহ যাকে হেদায়েত দান করুন, বলে না খুব মনোযোগ। তাহিরি সাহেব ওয়াহাবিরা সুন্নি, ওয়াহাবি আমাদের বন্ধু না সুন্নি আমাদের বন্ধু?
আপন পর চিনেন, আপন পর চিনা হয়ে না। হ্যাঁ, আমাদের মধ্যে দুষ্ত্রুটি থাকলেই পারে, সেটা আমরা সংশোধন করার মতো সুযোগও আছে, কিন্তু এটা আমরা এমন ভাবে নিব না যে একেবারে নিজের ঘরে নিজে আগুন লাগাই দিলাম, এরকম যেন না। দাদু ভাই আমার, এই সুন্নিয়তের ক্লান্তি লগ্নে আপনাদেরকে আরেকটা অনুরোধ করে শুনেন, পীর মাশায়েখ যিনারা আছেন তিনাদেরকে আমরা অবশ্যই তাজিম করব। এই যে বরুণার জমিন আজকে একটা বিশাল সমাবেশ করে, এখানে শাহপুর দরবার শরীফের খলিফা বৃন্দ আছেন, অনেক দরবারের লোক আছে, আমার জাতীয় ভাইও আছে, সব দরবারের লোকই শায়েখ নুরুল ইসলাম ফারুকী রাহমাতুল্লাহ আলাইহিকে ভালোবাসে। হয়তো আনুষ্ঠানিকভাবে সবাই ওরকম সভা মিছিল করতে পারে না, কিন্তু সবাই ভালোবাসে। সেই ভালোবাসার সূত্র ধরে আমি আপনাদেরকে একটা কথা আবারও বলছি, আপনি আপনার দরবারে কাজ করবেন 100বার করবেন, আমিও আপনাকে সহযোগিতা করার চেষ্টা করি, কিন্তু ভাইজান যখন নারায়ে রিসালাতের স্লোগানে সুন্নিয়তের কোনো কাজ আসবে তখন কোন পীরের মুরিদ আমরা মানতে যাব না। আমরা সবাই তখন সুন্নি, আমাদের একটাই পরিচয়, আমরা তখন সুন্নি। সুন্নিরা নবীকে ভালোবাসে, জীবনের শেষ রক্তবিন্দুতে হলেও নবী পাকের সুন্নিয়তের জন্য ময়দানে থাকবে। আমার সুন্নিরা আপনারা থাকতে চান কিনা? এখন থেকে আমাদেরকে মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে। সময় ভালো না, প্রয়োজন হলে সমস্ত সুন্নিদের ঐক্যবদ্ধ হতে হবে। বন্ধুরা আমার, গভীর মনে আমরা যারা ঢাকায় আছি, ঢাকার আশেপাশে যারা সুন্নি ওলামায়ে কেরাম আছেন, আমরা তো চেষ্টা করতেছি, আপনারাও যার যার অবস্থান থেকে চেষ্টা করেন, যার যার অবস্থান থেকে সুন্নিয়তের খেদমতের চেষ্টা করেন। সুন্নিয়ত এটাকে বুঝাই, সুন্নিয়ত মানে আমার নবীজির মতাদর্শ, নবীজি যেই মতে যেই পথে ছিল ওটার নাম হলো সুন্নিয়ত। আপনারা কি সুন্নিয়ত বুঝছেন? এখানে কি বুঝতে পারছেন তো? সুন্নিয়তটা কি? নবীজির যেই মত, নবীজির যেই পথ, ওটার নাম সুন্নিয়ত। আপনারা কি নবীর পথে, নবীর মতে আছেন? জবান খুলে বলেন আছেন? এছাড়া ইবনে আব্দুল ওয়াহ্হাব রশদির মতে বা পথের উপরে যারা আছে তাদের নাম ওয়াহাবি। আর যারা ওই যে আল্লাহ আলা মওদুদির মতে এবং পথের উপর আছে তাদের নাম হলো মওদুদি। আর যারা মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু হযরত আলীকে বাদ দিয়ে ভিন্ন পথে গেছে তাদের নাম খারিজি। আমরা খারিজি হতে চাই না, আমরা মওদুদি হতে চাই না, আমরা ওয়াহাবি মতাদর্শী হতে চাই না, আমরা মদিনা ওয়ালার মতাদর্শী হতে চাই। এটাই হলো আমাদের মূল লক্ষ্য। আমল দিয়া সুন্নি হয় না, সুন্নি হতে হয় দুটা জিনিস দিয়া, 1 নম্বর আকীদা, 2 নম্বরে আমল। শুধু বাইরে আমল দেখাই সুন্নি হওয়া যায় না। 1 নম্বরে আকীদা যার সুন্নি হবে, 2 নম্বরে আমল যার সুন্নত তরিকা মোতাবেক হবে, তারাই হবে সুন্নি। এখন যদি বলে নামাজ পড়ে, রোজা রাখে, মুখটাকে ওয়াহাবি, এই হিসাব করলে দুনিয়ার কেউ ওয়াহাবি, খারিজিরাও বাকি না, তারাও। কিছু কিছু মিজাজালের ভাইসাবরা আছে, ওনারা এখন বলে যে শুধু কেবলাকে মানলেই তার পিছনে ইক্তেদা করা যাবে। কেবলা তো খারিজিরও মানে, রাফিজিরও কেবলা মানে, মুতাজিলারও কেবলা মানে। শুধু কেবলা মানলেই তার পিছনে ইক্তেদা করে ফেলবো, কখনোই না। সুন্নি জনতা বিশ্বাস করে আমার নবীজির মূল মতাদর্শ সুন্নি আকীদার সাথে যার সংঘর্ষ থাকবে তার পিছনে কোন সুন্নি মুসলমান ইক্তেদা করতে পারে। কিছুদিন আগে আমি মুফতি জহিরুল ইসলাম ফরিদি, আমরা কয়েকজন আগে উমরায় গেছিলাম, হজের আগে। উমরা যাওয়ার পরে প্রথমে মদিনা শরীফ গেছি, রওজা মোবারক জিয়ারত করলাম, সালাতু সালাম দিয়ে পাশে দাঁড়ায় মুনাজাত করলাম। মুনাজাত করার পরে দেখি ঘুমটা মৌলবী দৌড়ে গেছে। ঘুমটা মৌলবী বুঝেন তো, পাগড়ি নাই, ঘুমটা আছে, লাল ঘুমটা, দৌড়ে এসে বলছে, এই ভাই আপনারা কি বাংলাদেশি? আমার বাংলা যখন বললাম বুঝে নিলাম যে কেউ বাঙালি। আমি বললাম আপনিও তো বাঙালি? হ্যাঁ আমি বাঙালি। আপনার এই মুনাজাত কেন করলেন? আমরা 5 জন আলেম মুনাজাত কেন করলেন? আমি বললাম দরকার আছে, এই কারণে করবো।
আপনারা কি আলেম? দেখতে তো মনে হয় আপনারা আলেম। তখন বললাম যেহেতু আপনার মনে হয় আলেম, হয়তো আলেম না হয়ে আলেমের সাকৃত্য, কি বলতে চান বলেন? এই যে মোনাজাতটা করলেন, এটা কি করার দরকার ছিল? আমি বললাম যে বেদরকারি জিনিস তো কেউ করে না, দরকার আসলে ওই জন্য করছিল। আপনারা আলেম মানুষ, বলুন তো এটা দলিল আছে কি? কোনো কবরের কাছে দাঁড়িয়ে মোনাজাত করার দলিল আছে? আমি বললাম খামোশ, খবর নয়, রওজা মুবারক পৃথিবীর নয়, কুল কায়নাতের মধ্যে এই রওজা মুবারকের রাসূল পাকের কদম মুবারকের ছোঁয়া লাগার কারণে এই মাটিগুলির মর্যাদা আল্লাহর আরশের চাইতে হবে। ঠিক আছে? ওই একই তখন আমি বললাম না, কোথায় রাজধানী, কোথায় বট গাছের পেস্তি এক ভাই কি ভাই নাই যে আপনারা আলেম মানুষ, বলুন তো এটা কি কোন শরীয়তের দলিল আছে কবরের কাছে দাঁড়িয়ে মোনাজাত করা, বা কোন মাজার বা রওজা যেখানে বলেন এভাবে মোনাজাত করার দলিল আছে? তখন আমি বললাম ভাইজান আপনি কি আলিম? ঘুমটা যখন দিয়েছে, ঘুমটা দিলেই তো আর আলেম হয় না। আমি পিএইচডি কমপ্লিট করেছি, আমি একজন পিএইচডি হোল্ডার মদিনা ইউনিভার্সিটি থেকে পড়ে। আমি বললাম তাহলে আপনি যেখানে দাঁড়িয়ে আছেন, আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এই বাবুল বাকি এই জায়গা দিয়ে দিনের নবী পায়ে কদম মুবারক দিয়ে হেঁটে হেঁটে ওই যে জান্নাতুল বাকি কবরস্থান, ওইখানে আমার দয়াল নবী যায় দুই হাত উঠায় সালাসা মাররাতিন, আমার দয়াল নবীজি একবার দুইবার না গো তিনবার নবী হাত উঠায়া জান্নাতুল বাকি কবরস্থানের কিনারে দোয়া করেছে। আমি বললাম যে আপনি দাঁড়ায় রয়েছেন, এদিক দিয়ে নবী যাইতে যাবেন, ওই যে কবরস্থান ওখানে নবীজি দোয়া করছে। ওইটা কোন কিতাবে আছে? সহিহ মুসলিমের মধ্যে আছে, সহিহ মুসলিমের মধ্যে আছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বর্ণনা করেছেন। তখন তো থাকতে পারে অনেকদিন আগে পরিচিত, খেয়াল নাই, কঠিন অবস্থা। এজন্য বলি আমরা ছোট হতে পারি, নগণ্য হতে পারি, ক্ষুদ্র হতে পারি, দুর্বল হতে পারি, গোটা দুনিয়ার সমস্ত হাবিকে সামনে দাও, আমি আল্লাহকে হাদি ভয় পাই না। আমি বিশ্বাস করি আমি দুর্বল, আমার নবী সবল। আল্লাহর সাহায্য মদিনাওয়ালার নেক নজর সুন্নিদের সাথে আছে, আছে না নাই? এইভাবে দফায় দফায় যারা নবী পাকের আদর্শ বিরক্ত করে দিচ্ছে, তাদের পিছনে আমরা একটু করবো। পাগলে পেয়েছে আলা হযরত ইমাম আহলে সুন্নাত আহমদ রেজা খান ফাজিল বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একটা মাসালা দিয়েছেন। আমি মদিনা শরীফে সেই মাসালাটা কাজে লাগাচ্ছি। শুধুমাত্র একজন ইমাম আব্দুর রহমান হুযাইফি, শুনেছি উনি সুন্নি মতাদর্শী হানাফি মাযহাবের অনুসারী এবং উনি অনেক জুলুমের শিকারও হয়েছে। পরে যাই হোক মানুষের দাবির কারণে ওনাকে খতিব বা ইমাম হিসেবে রাখতে বাধ্য হয়েছে। ওনার পিছনে ইক্তেদাই করে হাজার ইমামটা বলেছে। আর কোন ওয়াহাবি খয়রাতি আমি ইক্তেদা করি না, আমি করি, আমি আমার নামাজ পড়েছি, জামাতেও করেছি। এই নবীর দুশমনের পিছনে ইক্তেদা বলবেন এদের সাথে আপনার এত শত্রুতা নেই। আমার কোন শত্রুতা নেই, আমার নবীর সাথে তাদের দুশমনী শত্রুতা। যারা আমার নবীকে সম্মান করে না, আমি তাদেরকে সম্মান করতে পারবো। বলবেন কিভাবে তারা নবীর সাথে দুশমনী করেছে? আপনারা ইয়াসিনের নাম শুনেছেন? উনি বড় উনি ছিল না, এটা ইবলিস শয়তানের আপন খালাতো ভাই আছে। ইয়াজিদ রাহমাতুল্লাহ আলাইহি যারা বলে তারা ইয়াজিদের চেলা, আর ইয়াজিদ লানাতুল্লাহ আলাইহি যারা বলে তারা আশিকের। আমি ধন্যবাদ জানাই ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবকে একটা বিষয়ে, ওনার এক খুব কাছের আলেম, উনি ইয়াজিদের রাহমাতুল্লাহ আলাইহি বেশি দীক্ষা লাভটি করে সবাই বিষয় করেছে। ইয়াজিদকে যে ভালোবাসে সে আমাকে ভালোবাসতে পারে, আমি তাকে ভালোবাসতে, তুমি আমার কাছে আজ থেকে থাকতে পারবে না। আমি কেনারে দৃষ্টিভঙ্গিটা পছন্দ করেছি। বলছে ইয়াজিদকে যে রাহমাতুল্লাহ আলাইহি বলে সে আমার সামনে থাকতে পারবে না।
আমি তাকে আমার সাথে রাখবো না। আমরাও ইয়াজিদকে যে ভালোবাসে আমরাও তাকে ভালোবাসি। কারবালার ময়দান আপনারা যদি থাকতেন, এটা জাস্ট বুঝার জন্য বলছি, আপনারা সত্য করে মন থেকে বলছেন, কারবালার ময়দানে যদি থাকতেন ইয়াজিদের পক্ষে দাঁড়াইতেন না আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর নাতির পক্ষে কে দাঁড়াইতেন? আল্লাহু আকবার। দাদু এই দুষ্ট ইয়াজিদ, অনেকে বলে ইয়াজিদের কোনো দোষ ছিল না, আমি বলি তাদের জ্ঞানের অভাব, রিচার্জের অভাব। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তারিখুল খুলাফা কিতাবের মধ্যে স্পষ্ট উল্লেখ করেছেন, কুখ্যাত ইয়াজিদ সে মারাও ইয়াজিদে নিজের হাতে চিঠি লিখেছিলেন উবাইদুল্লাহ ইবনে জিয়াদের প্রতি, হুসাইন ইবনে আলীকে কতল করো। এই কতল করার লিখিত আদেশ ইয়াজিদ দিয়েছিল ইবনে জিয়াদকে। এরপরে ইমাম হুসাইনকে শহীদ করা হলো। বড়লার মুসলমানেরা গো, আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, যেহেতু নিজের হাতে চিঠি লিখে ইয়াজিদ আদেশ দিছে হুসাইনকে কতল করো, সেহেতু ইয়াজিদ আসামির কাতারে আছে না নাই? এখন আছে না নাই? কয় নম্বর? তারিকুল খুলাফা আনো, আমি বের করে দেব। ইয়াজিদের লাগে তো বড় তারিকুল খুলাফা আনো, আমি দেখাই দিই। ইতিহাস কি হবে? খারাপ লাগে। মসজিদে নববীতে ঢোকার পরে কলিজাটা আনন্দে, মানে কি বলবো, মনে হচ্ছে কলিজাটা ফেটে বের হয়ে যাবে আনন্দ। পরক্ষণে টের পাইলাম এই মসজিদে নববীতে ইয়াজিদ তার লোক দিয়ে এই মসজিদে নববীতে ঘোড়া, গাধা, উট, দুম্বা বাঁধা রাখছে নবীর মসজিদে পেশাব পায়খানা করা। 3 দিন আযান, ইকামত, নামাজ সব বন্ধ আছিল মসজিদে নববীতে। 3 দিন আযানও হয় নাই, ইকামতও হয়নি, নামাজও হয়নি। হ্যাঁ, সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহ আলাইহি তিনি রওজা মুবারকের কিনারে লুকায়ে ছিলেন। তিনি বলেন, আমি ওই রওজা মুবারকের পাগলের সুরতে লুকায়ে ছিলাম, মানুষ মনে করছে আমি পাগল। নামাজের ওয়াক্ত আর আযানের ওয়াক্ত আমি চিনছি। যখন আযানের ওয়াক্ত হয়তো গুনগুনায়া রওজা মুবারকের ভিতর থেকে আল্লাহ রাসূল নিজে আযান করতেন। ইসমাউহা মিন কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই আযানের আওয়াজটা আমি নবীর রওজা মুবারক থেকে নিজে শুনছি। সুনান দারিমি করতে সহি সহি হাদিস উল্লেখ এবং তাবাকাতুল কুবরার মধ্যে ইমাম বুখারী উস্তাদ ইমাম ইবনে সাআদ রাহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন, সেই লোক নবীর নাতির ইমাম হুসাইনের গলায় ছুরি চালায়, সেই লোক মসজিদে নববীতে ঘোড়া, উট, গাধা, দুম্বা এগুলো বেঁধে রেখেছে নবীর মসজিদে পেশাব পায়খানা করাইবার জন্য। যেই লোকের হুকুমে হাজার হাজার সাহাবীকে শহীদ করা হয়েছে, যেই লোকের হুকুমে সাহাবীদের স্ত্রীগণ, সাহাবীদের মেয়েদেরকে ধর্ষণ করা হয়েছে, সেই ইয়াজিদকে যারা রাহমাতুল্লাহ আলাইহি বলবে, আমি মনে করি এই যুগের ইয়াজিদ হলো সে। এদেরকে চিহ্নিত করতে হবে, তারা সুন্নি না। এদেরকে নিয়ে সুন্নি ধরে কেউ বিপদে সুন্নিদের মধ্যে ভেজাল লাগে। ইসলামী ছাত্র সেনা, যুব সেনার ভাইয়েরা, আপনাদের মধ্যে আমার অনুরোধ, ডাইন কান বাম কান দুটোটাই খেয়াল রাখবে, ভেজাল যেন না করতে পারে। আমরা নবীর সেনা, কার সেনা? ছাত্র সেনা বলেন, যুব সেনা বলেন, নামে যদিও ছাত্র আর যুব, কিন্তু আমরা সেনা হইলাম নবীর সেনা। সবাই আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শের দিকে থাকি। প্রশ্ন হচ্ছে আপনাদের, আমি লং টাইম আপনাদের বিরক্ত করবো না, তবে দুঃখে কয়েকটা কথা না বলে আর যদি আজকে আসি কালকে বেঁচে নাও থাকতে পারি, কোনো গ্যারান্টি নেই। আপনাদের বলে যাই, ইয়াজিদকে যে ব্যক্তি রাহমাতুল্লাহ আলাইহি বলবে সে কখনো সুন্নি হইতে পারে। দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল। দাদু ভাই আমার, এই ফেতনার যুগে, এই একটা কঠিন ফেতনার যুগে, এই যুগে ছোটখাটো বিষয় নিয়ে পীর মুরিদি যারা সুন্নি লেনে আছে, আমরা এখানে যাবো না, যাবেন না। আকীদা যার সুন্নি তাকে বুকে জড়ায়
আমি বলতেছি শোনেন দাদু, আমি আপনাদের নগণ্য এক ছোট ভাই, আপনাদের বলছি সেই উত্তরবঙ্গে গেছি আমি, সেই আপনার বরিশাল, রংপুর, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, ঢাকা প্রত্যেকটা বিভাগে কম বেশি আমি গিয়েছি। ছোট বড় সমস্ত পীর মাশাইখের সাথে, হয়তো সবার সাথে হয়নি, অধিকাংশের সাথে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ সাক্ষাৎ হয়েছে। সবাই সুন্নিয়তের ব্যানারে এখন ঐক্যবদ্ধ, শুধু আনুষ্ঠানিকতা বাকি। সেই জন্য আপনাদেরকে একটু বৃহৎ মন নিয়ে সামনে আগায় যান। শুধু ভেজালগুলি বাছাই করে করে একটা সময় আসবে ঢাকায় কিংবা দেশের কোন এক জায়গায় মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ নিয়ে, অনুমতি নিয়ে যে কোনো এক জায়গায় আমরা যদি ডাক দেই, সুন্নি পীর মাশায়েখরা যদি ডাক দেয়, সারা বাংলাদেশের সব সুন্নি ভাইরা, আমার নবীর প্রেমিকরা, ইমাম হুসাইনের সৈনিকেরা, আপনারা কি সবাই এক হইতে রাজি আছে? সবাই মন থেকে বলেন আছে? ইনশাআল্লাহ মদিনাওয়ালার উসিলায় সময়ের ব্যাপার। কি বলবো দাদু, এই আজিদের চেলারা মদিনা গেছি, খানো বাস করে আসছে আমার সিনে, ওই গন্ডগোল থেকে বের হয়েছে বলে আরেক সাহেব কঠিন অবস্থা। আমি মনে হয় কবরে গেল হাসপাতাল, যেখানে যাবো ওখানে মদিনা সামনে গেছি, আপনি কেন নবীজিকে দূরে ঠেলে গেলেন? আমি বললাম আপনি কে? আমার বাড়ি বাংলাদেশে, ঠাকুরবা, আমি অমুক সাহেব, নামটার মূল্য, আপনার সাথে বাহাস হবে। কি নিয়ে বাহাস হবে? আমাদের বাহাস করতে আসে, আমি রসুলের পাশে জিয়ারতে আসি। আপনি আলাউদ্দিন জিহাদি না? আমি আলাউদ্দিন জিহাদি। ভাই আপনার সাথে বাহাস হবে, কি নিয়ে বাহাস হবে বলেন? ওই যে আল্লাহর নবীকে নূরের তৈরি বলেন, এটাকে আসলে আপনি বলেন? আমি বললাম অবশ্যই আমি বলি না, দুনিয়ার সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার অনুসারীরা তারা সবাই বলে আল্লাহর নবী নূরে মুজাসসাম, নূরের তৈরি। ভাই আমার কাছে 100 দলিল আছে আল্লাহর নবী মাটির তৈরি। আমি বললাম 100 দলিল আলাউদ্দিন জিহাদির কাছে কিচ্ছু না, 1000 দলিল কিছু না, 1 লক্ষ দলিলের কিছু না, 1 কোটি দলিল যদি আলাউদ্দিন জিহাদির সামনে আনো, সবগুলি দলিল খণ্ডন করে প্রমাণ করে দিব আল্লাহর নবী নূরে মুজাসসাম। মুহূর্তের মধ্যে চেহারাটা বলিব। তাহলে পরে আমি এক সময় আপনার সাথে বসবো, এখন বসুন, কোনো ছাড়া থাকলে এখন বসুন। আমি একটু সময় করে বসবো। আমি বললাম চিন্তা করলাম আমার ঘরে যাবো, বার্গেনিং করে লাভ নাই, বাংলাদেশি পাসপোর্ট আবার এই দেশের পাসপোর্ট পাইলে শরীর পাইলে গেছে বই তো চাই না। ঠিক আছে, আপনি যখন বসতে যাবেন আমাকে জানাবেন, এই আমার নাম্বার রাখেন আর আপনার নাম্বার দেন। ওখান থেকে চলে আসলাম। যাই হোক আলহামদুলিল্লাহ সুন্নিদের কলিজা আছে বাবা। আমলে আমরা দুর্বল হইতে পারি, আমল হয়তো পাহাড় পরিমাণ নাই, কিন্তু কলিজাটা ভরা নবীর মহব্বত আছে, আছে না? নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার জান, নবী আমার, ওটার মধ্যে সম্ভব। পৃথিবীর কোন মানুষ বলতে পারবে না আমি আমলের বিনিময়ে জান্নাত পাবেন না, কখনোই না। সহিহ মুসলিমের মধ্যে আল্লাহ রাসূল বলেছে প্রত্যেকটা মানুষ কেউ আমলের বিনিময়ে জান্নাতে যেতে পারবে না আল্লাহর রহমত ছাড়া। আমরা আল্লাহর রহমত চাই কিনা? আর রহমতের মধ্যে রাহমাতুল লিল আলামিন কে বলেন না? কে? রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আর সারা কুল কায়নাতের রহমত যিনি, তিনি আমাদের নবী। আমরা যদি নবীর পক্ষে থাকি জান্নাতের চিন্তা করতে হবে না, ঠিক না বেটা? আগে লাইনে থাকে, বেলাইনে গেলে হবে না, সব শেষ হয়ে যাবে। নজদির গোষ্ঠীরা যতই নামাজ করো কাজ হবে না। শাহপুর দরবারের সম্মানিত খলিফা আল্লাহ শাহ আলম সাহেব, আরো অনেক আমি তো চিনি না, কষ্ট নেই। আমরা পীর মাশায়েখদেরকে সম্মান করে বাবা রাখি, বাবা বাবা জান কেমন আছেন এরকম বলবো, অনেকে টিটকারি করে। আমি কালীগঞ্জ গেছিলাম, সাতক্ষীরা জেলার একটা থানার নাম কালীগঞ্জ। যাওয়ার পরে বাড়িতে বাড়ি ওই সব আমার দাঁড়িয়ে আরো ছোট ছিল, আমি তো শুনবো মাহফিল আমার স্টেজ উঠতে দেয় না। জামাত শিবিরের একবারে টিপু
মাহফিল উঠতে দেন না, আপনি মুক্তি হইলেন, আপনার লাল দাড়ি মানে উনি ওনারা বুঝে যার লাল দাড়ি হচ্ছে সে হইল মুক্তি। আমি বললাম আমি তো মেহমান, আমাকে একটু সুযোগ দেন মাইকে কথা বলবো। স্টেজ উঠার পরে সব দাঁড়াই গেছে শ্রোতা যারা, আমরা বল শুনবো না, আপনি প্রশ্ন করতে লাগে। আচ্ছা আলহামদুলিল্লাহ কয় হাজার প্রশ্ন করতে পারেন আমি দেখি, দেন প্রশ্ন মাশাআল্লাহ এতগুলি হবে কাগজ এটি দিছে টান মেজাজ হয়েছে। প্রথম প্রশ্নটা হলো পীর সাহেবের বাবা বলেন কোন কিতাবে আছে বলে। আমি বললাম আমি তো বিশ্ব জাকের মন্দির থেকে আসি, আপনারা কারা পরিচয় দিবেন কি? তখন কয়েকজন বলতেছেন জামাত ইসলামীর লোক। স্টেজে 17 জন আলেম, 17 জন আলেম এগুলো। আমি বললাম আচ্ছা ঠিক আছে ভালো, আমার প্রশ্ন আপনাদের দলের প্রতিষ্ঠাতার নাম কি? সৈয়দ আবুল আলা মওদুদী। আমি বললাম চাচা সৈয়দ মানে তো বুঝলাম নেতা, আবুল আলা, আবুল শব্দের বাংলা অর্থ ছাত্রমেরা বলেন কি? আবুল মানে কি? জোরে কোন, জোরে আরো জোরে কোন, সবাই শুনে। আচ্ছা আবুল শব্দের অর্থ হলো বাবা, আব্বা। আলা শুধু আলা না, আলা দেখবেন সরিয়া দেখে উপর একটা কমা দেয়, মানে আলা। ছাত্র ভাইরা জানা থাকলে বলেন আলা মানে কি? বলনা একটু কথা শুনে কর না, আলা মানে কি? হ্যাঁ সর্বোচ্চ কথা বলছেননি, সর্বোচ্চ সবচেয়ে উপরে। আবুল আলা মানে সবচেয়ে বড় বাবা, আবুল আলা মানে সর্বোচ্চ বাবা, সবচেয়ে উপরের বাবা, যেমনি করেন বড় বাবা। এখন আমি ওদিন বলেছিলাম আপনাদের দলের প্রতিষ্ঠাতা যদি সবচেয়ে বড় বাবা হতে পারে, আল্লাহর নিজেরকে আমরা বাবা বলবো, আপনারা ভদ্রদেরকে আমনেরটা কই ভাইছেন আগে চলে পুরো ময়দান ঠান্ডা। এখন তো মোটামুটি একটু স্বাস্থ্য আছে, আগে স্বাস্থ্য আছে কিন্তু জন্মের পরে থেকে যখন আমি বুঝি আল্লাহ তাআলা দরবারে দোয়া করেছি, আমার দাদি জানের দোয়া আছে, আমার দাদা দোয়া করছে, বলছে সারা জীবন নবীর পক্ষে থাকতে থাকতে আল্লাহর হাওলা করে গেলাম, যতদিন বেঁচে থাকবি নবীর পক্ষে বাঁচতে। আমি সেই কথা বলে কলিজাটা বড়, আমার সাহস, আমার সাহস, আমার শক্তি, এটা আমার বডি নয়, আমার নবী আমার সাহস। সবচেয়ে বেশি সম্মানিত আল্লাহ দেওয়া সম্মানে সবচেয়ে বেশি সম্মানিত আমার নবী, ঠিক না? কথা বলি ভাই কি কারণ শোনো মিলাদকে আমরা বাহাজ করবো, এটা নিয়ে বাহাজ করবো। এখন নামাজ হাবিদের সাথে আমরা আলহামদুলিল্লাহ বাহাজ কয়েকটা জায়গায় গেছি, আমি বলেছি থানার ভিতরে বাহাজ করো, কোন সমস্যা না। মাদারীপুরে বাহাজ কেন চলে? মাদারীপুর সদরে তাদের দাবি নবীরা হাসরের ময়দানে ইয়া নফসি ইয়া নফসি বলবে, আর আমরা বলেছি যারা নবীদের উপরে মিথ্যা তুহমত দেয় তারা কাফের। ইয়া নফসি নবীরা বলবে না। অনেকগুলি পয়েন্টে বাহাজ এর মধ্যে এটা একটা পয়েন্ট। বাহাজের 3 দিন আগে খবর লইতেছে, আমার ফোন দিচ্ছে যে আপনি কি বাহাজে আসবেন? আমি বললাম আসবো না, আমি তো অর্ধেক তো তাই বলছি, মানে আমি ফরিদপুর চলে গেছি, ঢাকা থেকে কিতাব এক গাড়ি লইয়া, মানে এক গাড়ি কিতাব নিয়ে ফরিদপুর চলে গেছে। ও আচ্ছা ঠিক আছে, এটা যদি জানার জন্য আপনি কে ওই দেখতেন মাশাআল্লাহ 3 দিন আগে খবর লইল যাবো কিনা, 1.5 দিন আগে খবর পাইলাম বাহাজ হবে না। কেন? বাহাজের চ্যালেঞ্জ তো তারাই, এখন তারা এবার বাহাজে আসবে না কেন? কয়টা ওনারা বলছে আপনারাটা আপনারা করেন, ওনারাটা ওনারা করো, এটা নিয়ে আপনারা বাহাজ করবে না। আসলে বিষয়টা দুর্বলতাটা কোন জায়গায়, সমস্যাটা কোন জায়গায়? সমস্যাটা আসলে বাবাজি ইমানে যার দুর্বলতা, তার সব কিছুতেই দুর্বলতা থাকে। সুন্নিদের ইমানে দুর্বলতা নাই,
এই জন্য কোনো কাজে সুন্নিরা পিছায় থাকে না, ঠিক আছে? তবে সুন্নি ভাইরা যদি এরকম কেউ থাকেন সুন্নি নাম দিয়া কলকি টানেন, খবরদার, এটা সুন্নিয়ত না, এটার নাম সুন্নিয়ত না, এটা সুন্নিয়তের কলঙ্ক। বুঝছেন নি কোনটা? খবরদার এই কাজ করবেন না। এগুলি করে করে আমাদের অনেক ক্ষতি করছে, এগুলি করবেন না। যারা বিড়ালির নাম দিয়ে নামাজ পড়ে না, নিজেই নামাজ পড়ে না, আমি মনে করবো ওই সমস্ত বিশ্বাসের কাছে যাওয়া আমাদের ঠিক না। আমি পীরের অভাব নেই করছি, কিন্তু ভণ্ড পীরদের কারণে আমাদের কথা শুনতে হবে। ভণ্ড পীরদেরকে শুধরানো অবশ্যই উচিত, আর যদি না শুধরায় আমরা তাদেরকে বয়কট করব। সুন্নিয়ত এটা কোনো রাস্তার কাগজের টুকরো না, রাস্তার পরে থাকা পলিথিনের টুকরো না যে ফাঁকা ছড়াই দিবা। সুন্নিয়ত আমার নবীর দল, এই সুন্নিয়ত কেউ চাইলে উড়াই দিতে পারবে না। আর যতদিন নবীর সৈনিকরা আছে ততদিন সুন্নিয়তের ক্ষতি হইতে কেউ দিবে না। সচেতন আছে ইনশাআল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী সুন্নি, একেবারে পাক্কা বা টাটকা সুন্নি, ওইটাই বলতেছে। এবং আপনারা শুনলে খুশি হবেন, সব না বলি, শুধু একটুখানি বললাম। সুন্নি ভাইয়েরা, আমাদের দেশের প্রধান যিনি তিনি সুন্নি। আমরা সবাই যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে সব দিকে সাপোর্ট আমরা পাবো। আমরা ঐক্যবদ্ধ নাই, আমরা ঐক্যবদ্ধ নাই, এই জন্য আমরা সুযোগ সুবিধা পাই কম, পাই না সেটা না, পাই, কিন্তু সুযোগ সুবিধা আরো বেশি পাই। আমরা ঐক্যবদ্ধ না। আমার মনে হয় এখানেও প্রশ্ন আছে, আমি তো মনে করছি এখানে প্রশ্ন নাই, থাকবে না। যে একটা প্রশ্নের উত্তর কি দিব আপনাদের অনুমতি দেবেন? ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর তিনটা আছে, আসলো ইনশাআল্লাহ মদিনাওয়ালার মহব্বতে চেষ্টা করি। এর আগে একটা জিকির করবেন। ইসমে জাত আল্লাহ 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 আমার দয়াল নবী কমলে ওয়ালা উম্মতেরো কান্দারি, দয়াল নবী কমলে ওয়ালা উম্মতেরো কান্দারি। আল্লাহ মওলাই জানে আল্লাহ জানে তাআলা ইয়াসিন রহমতেরো কান্দারি, দয়াল নবী কমলে ওয়ালা উম্মতেরো কান্দারি। আল্লাহ 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম প্রশ্ন, আযানের পূর্বে দুরূদ পড়া যাবে কিনা, জায়েজ কিনা? দলিল ভিত্তিক উত্তর চাই। প্রশ্ন অনুযায়ী উত্তর, আযানের পূর্বে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ সালাম পড়া জায়েজ। দলিল যেহেতু জানতে চেয়েছেন, আমরা সেই দলিল কয়েকটা উল্লেখ করি। আযানের পূর্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাত এবং সালাম পাঠ করা মুস্তাহাব, সওয়াবের কাজ। জায়েজ তো বটে, বরং মুস্তাহাব, সওয়াবের কাজ। বলবেন কিসের ভিত্তিতে এটা মুস্তাহাব হলো? আমি প্রায় সময় হাদিসটা বলি। সিহাসিদ্দার অন্যতম কিতাব সুনানুল আবি দাউদের মধ্যে বিশুদ্ধ সনদে একখানা হাদিস উল্লেখ করেছে, যেটা কুখ্যাত তাহকিককারী নাসিরউদ্দিন আলবানী এক জায়গায় সহিহ বলছে, আরেক জায়গায় হাসান বলছে। সেই হাদিসটা হলো, বনি নাসসার গোত্রের এক মহিলার ঘর ছিল, সেই ঘরের ছাদের উপরে দাঁড়ায় হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আযান দিতেন। আযান দেওয়ার আগে তিনি একটা দোয়া পাঠ করতেন, আল্লাহুম্মা ইন্নী আহমাদুকা ওয়াস্তাঈনুকা আলা কুরাইশ আন ইউকিমু দীনাকা ক্বালা সুম্মা ইউআযযিনু। মহিলা সাহাবিয়া বলেন, হযরত বেলাল যখন আযান দেওয়ার জন্য দাঁড়াইতো,
আযানের আগে তিনি এই দোয়াটা পড়তেন, সুম্মা ইউআজ্জিনু, এরপরে উনি আযান দিতেন। এই হাদিস থেকে বিষয়টা স্পষ্ট বোঝা যায়, আযান দেওয়ার আগে হুবহু এই দোয়া পড়া বেলালি সুন্নাত। আর এই হাদিসের উপরে আমরা যদি কিয়াস করি অথবা এটার সাথে একটা মিলিয়ে মাসালা বের করি, তাহলে বোঝা যায় আযানের আগে ভালো কিছু পড়া যায়। যেহেতু বেলাল রাদিয়াল্লাহু আনহু আযানের আগে দোয়া পড়েছেন, সেহেতু আযানের আগে কোন দোয়া পড়া যায়। এখানে আরেকটা হাদিস আমি যোগ করি, তাহলে বিষয়টা আরো সহজ হবে। এটা মুআজামুল কবির তাবারানীর মধ্যে হাদিসটা উল্লেখ আছে, আমার জানা মতে হাদিসের সনদ সহিহ। عن أبي هريرة رضي الله تعالى عنه قال كان بلال إذا أراد أن يقيم الصلاة حضرت আবু হুরায়রা বলে, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আন ইউকিমা সালাত, নামাজের জন্য দাঁড়াতেন, আরাদা, যখন ইজা আরাদা আন ইউকিমা সালাত, নামাজের জন্য দাঁড়াইবার ইচ্ছা পোষণ যখন তিনি করতেন, ফাকালা, তখন তিনি বলতেন আসসালাতু ওয়াসসালামু আলা নবী। একেবারে হাদিসের ভাষাটাই আমি বললাম। হযরত বেলাল আযান বলছেন, নামাজের দাঁড়াইবার ইচ্ছা পোষণ যখন করতেন, তখনই তিনি এইভাবে আসসালাতু ওয়াসসালামু আলা নবী, এইভাবে সালাম দিয়া তারপরে নামাজের প্রস্তুতি নিতেন। তাহলে আগের হাদিস আর এখনের হাদিস, দুইটা হাদিস একসাথে করে আবু দাউদ শরীফের হাদিসে পাইলাম, আযান দেওয়ার আগে তিনি আল্লাহুম্মা ইন্নী আহমাদুকা ওয়াস্তাঈনুকা আলা কুরাইশিন আন ইউকিমু দীনাকা, এই দোয়াটা পড়ে তারপরে উনি আযান দিতেন। আর এই হাদিসে পাইলাম, তাবারানীর মুআজামুল কবিরে পাইলাম, হযরত বেলাল যখন নামাজে দাঁড়াইবার ইচ্ছা পোষণ করতেন, তখন নবীজিকে ডাইরেক্ট সালাতু সালাম দিয়া তারপরে নামাজের প্রস্তুতি নিতেন। দুইটা হাদিস একসাথে করে আপনারা নিজেরাই বিচার করুন যে আযানের আগে ভালো কোন দোয়া অথবা আযানের আগে নামাজের প্রস্তুতি নেওয়ার আগে হিসেবে, আযানের আগে অথবা নামাজের আগে নামাজের প্রস্তুতি নেওয়া হিসেবে নবীজিকে সালাতু সালাম দেওয়া যাবে যাবে না? আমি মন করা কোনো কথা বললাম না, রাসূলের সাহাবীরা হাদিস থেকে বললাম। হযরত বেলাল যেভাবে আমল করেছে, এরপরে দুইটা কিতাবের নাম বলি, মনে রাখবেন, সহিহ ইবনে হিব্বান, কেউ হাব্বান পড়ে, সহিহ ইবনে হাব্বান পড়ে, সেটার মধ্যে হাসান সনদে হাদিস খানা উল্লেখ। তাফসীরে তাবারি শরীফের মধ্যেও ওয়ালা ফাআনা লাকা যিকরাক, ওই আয়াতের তাফসীরের মধ্যে উল্লেখ আছে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে হাদিস আছে, আর অনেক কিতাবে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতানি জিবরাইল, আমার কাছে জিবরাইল আসলে, সে বলতেছে, বাতালা ইয়া মুহাম্মাদু ইন্না রাব্বাকা, হে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না রাব্বাকা ইয়াকুল, নিশ্চয় আপনার প্রভু বলেছেন, ইজা যুকিরতু যুকিরতা মা'i, যেখানে আমি আল্লাহর জিকির হবে, সেখানে আমার জিকিরের সাথে আপনার জিকিরও হবে। ফায়সালা কার? শুনে বলেন কার? তাহলে আল্লাহুম্মা ইন্নী আহমাদুকা ওয়াস্তাঈনুকা, জিকিরটা কার হচ্ছে? বলেন কার? আল্লাহ। আল্লাহর জিকির যেখানে হয়, যুকির ইজা যুকিরতা যুকির ইজা যুকিরতু যুকিরতা মা'i, যেখানে আমার জিকির হবে, আমার প্রশংসা যেখানে হবে, এর সাথে আপনার প্রশংসাও হবে। তাহলে আল্লাহর জিকির যেখানে হয়, সেখানে নবীজির জিকিরের অনুমতি আছে না নাই? তাহলে ইন্নী আহমাদুকা ওয়াস্তাঈনুকা দ্বারা প্রমাণ হয় ওখানে রাসূলের পাকের সালাতু সালাম হতেও পারে। সরাসরি হাদিস থেকে ফয়সালা দিলাম। এবার যেটা ওলামা কেরাম তো জানেনি, আমি আপনাদের সবার সুবিধার জন্য স্মরণ করাচ্ছি, ফাতোয়ায়ে শামী, নাম শুনছেন? ঘুমাইছেন? ফাতোয়ায়ে শামী, এই বড়রা আলিয়া কামিল মাদ্রাসায় আছে। এটা একটা ঐতিহ্যবাহী মাদ্রাসা, আমি অনেক মানুষ শুনেছি। এখানে অবশ্যই কিতাবটা থাকবে, থাকার কথা আছে। ফাতোয়ায়ে শামীর মধ্যে দেখবেন মাসালাটা, ওয়া মুস্তাহাব্বাতুন ফি কুল্লি আওকাতিল ইমকানে হাইসু লা মানে, নিষিদ্ধ যেই জায়গাগুলি, যেই জায়গায় নবীজির উপর সালাতু সালাম পাঠ করা নিষেধ, ওই নিষিদ্ধ জায়গাগুলি ছাড়া
বাকি ফি কুল্লে আওকাত, আওকাত মানে বহু বছর না এক বছর, এরপরে ফি কুল্লে আওকাতিল ইমকানে, প্রত্যেক সময়ে প্রত্যেক স্থানে, মাকান এর বহু বছর হলো ইমকান, সেই প্রত্যেক সময়ে প্রত্যেক স্থানে আল্লাহর নবীর উপরে সালাতু সালাম পাঠ করা মুস্তাহাব। এখন ওলামায়ে কেরাম আপনারা জানেন আযানের আগে নবীজিকে সালাতু সালাম দেওয়া নিষেধ, এরকম কোন দলিল আছে? তাহলে যেই জায়গাটা নিষেধ না ওই জায়গাটা মুস্তাহাব, যেই জায়গায় নবীর দুরূদ পড়া নিষেধ না ওই জায়গায় নবীর দুরূদ পড়া কি? বলেন ওই জায়গায় দুরূদ পড়া কি? যেহেতু আযানের আগে নবীজির উপরে সালাতু সালাম পাঠ করা নিষেধ না, যেহেতু হানাফি মাযহাবের ফতোয়ায়ে শামীর দ্বারা কি প্রমাণ হয়? আযানের আগে সালাতু সালাম পাঠ করা জায়েজ না নাজায়েজ? কেউ যদি বলেন যে জায়েজ না, সারা পৃথিবীতে এমন কোন পাপের কথা থাকলে একটা দলিল দেখাও আযানের আগে সালাম দেওয়া যাবে না, দলিল দেখাও, আর না হয় খামোশ। কেউ যদি সালাম না দেন তাদের বিরুদ্ধে আমাদের কোনো ফতোয়া নাই, মুস্তাহাব, আমল করলে সওয়াব আছে, কিন্তু আমল করলে আপনার তো চলে কেন? নবীজিকে সালাম দিলে আপনার চলার কারণটা নিশ্চয়ই ইবনে আব্দুল ওয়াহাব মসজিদ ট্যাবলেট খেয়েছে, আপনি সালাম দিয়েছেন না, আপনাকে তো আমরা কাফের বলি না, মুশরিক বলি না, আপনাকে তো বলি না যে আপনি শেষ হয়ে গেছেন, আমরা সালাম দিয়ে আপনি চলে গেলেন। মুনফিক মাসালা না, মুনফিক হলো নবীর দুশমনী, এরা নবীর সালাতু সালাম শুনলে চুলকানি শুরু। আল্লাহর ওয়াস্তে কখনো পাগলামি করবেন না। কেউ যদি সালাতু সালাম না দেয় তাকে গুনাহগার বলা যাবে না, তবে দিলে এটা নবী প্রেমের নিশানি। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দেন, বলেন আমিন। সংক্ষেপ করে দিচ্ছি আমি। 2 নম্বর প্রশ্ন, কওমীরা বলেন জানাজার নামাজের পর হাত তুলে মোনাজাত জায়েজ নাই। কওমীরা বলেন জানাজার পরে, জানাজার নামাজের পরে হাত তুলে মোনাজাত করা জায়েজ নাই। আর সাহাবীদের আমল থেকে আমরা জানি বা সহজে সাহাবীরা বলেন জানাজার নামাজের পরে হাত তুলে দোয়া করা সুন্নাত। কথাটা মনে হয় আপনারা একটু বুঝতে কষ্টই হচ্ছে। ওয়াহাবীরা বলে মোনাজাত করা যাবে না, আর নবী পাকের সাহাবীরা বলে মোনাজাত করা যাবে। বলবেন কিসের ভিত্তিতে সুন্দর করবেন? আরে ভিত্তি তো কয়টা লাগে, ভিত্তির কোন অভাব নাই। বাংলাদেশে কোন ওয়াহাবীউল্লাহ পাইছি না আজ পর্যন্ত জানাজার পরে দোয়া করার বিরুদ্ধে বাহাসে বলেছে, কারণ যারা ওয়াহাবী মাযহাবী তাদের হুজুররাই জানাজার পরে দোয়া করার পক্ষে ফতোয়া দিয়ে দিয়েছে। বাহাসাটাদের সাথে কি করবা? তুমি মোনাজাত করো না, আবার আরেকজন মানুষ মোনাজাত করলে তোমার তো চলে, ঘটনাটা কি? বেদাত 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 বন্ধ করবা। ভাই পৃথিবীতে প্রথম বেদাত হলো কোরআনের হরকত, যার জবর পেশ, এগুলি রাসূলের জামানায় সাহাবীদের জামানায় ছিল না। হাসসান বিন ইউসুফের জামানায় কোরআনের হরকত যার জবর পেশ করা হয়েছে, ওটা কি বেদাত নয়? সব বেদাত খারাপ খারাপ। হরকত অবশ্যই জায়েজ, অবশ্যই কোরআন পড়ার জন্য আমাদের উপকারী, তেলাওয়াতের জন্য। ইলমে নাহু ইলমে সরফ ওলামায়ে কেরাম বিদআতের অন্তর্ভুক্ত কিনা? এটা অবশ্যই বিদআত, কিন্তু এটা বিদআতে হাসানা, তবে ওয়াজিব। সব বিদআত খারাপ না, বিদআত বন্ধ করবা। মাথার মধ্যে পাঁচকুল্লি নাম দিয়া সুক্কা একটা টুপি যে লাগাইছো, এটা কি বিদআতি টুপি নয়? সুন্নাতের লাগা তো পাগল, বিদআতি টুপি মাথা থেকে ফালাও। উচিত কথাই বন্ধু বেদা। হ্যাঁ, যেই 5 করলে হোক, 6 করলে হোক, 4 করলে হোক, যদি উপরের দিকে মাথার সাথে লেগে থাকে আমাদের কোনো অবজেকশন নেই, চুপটা হয়ে বের হয়ে থাকলে অবজেকশন আছে। এটা রাসূলের সুন্নাত না, এটাই তো বেদাত, এটা তো দেওবন্দির আবিষ্কার হয়েছে। এজন্য বলি আমার কথা দুঃসা নেবেন না, আমি কাউকে পরোয়া করে কথা বলি না, কারণ আমি মিথ্যা কথা বলি না, আমি মিথ্যার পক্ষে কথা বলি না, আমি সুন্নিয়তের পক্ষে কথা বলি, মদিনাওয়ালার পক্ষে কথা বলি, এজন্য আমার কথার আওয়াজ কমে না। জানাজার নামাজের পরে সাহাবারা দোয়া করেছে, দলিল কি?
দলিল কয় ডজন লাগবে ওইটা আগে বলে। আমরা সুন্নি জনতা জানি আল্লাহ রাসূলের জানাজার নামাজ আমরা যেইভাবে করি ওইভাবে হয়। এবং সুনান ইবনে মাজার 118 পৃষ্ঠা দেওবন্দি নুসখা ওখানে স্পষ্ট লেখা আছে فدخل الناس على رسول الله صلى الله عليه وسلم ارسلا يصلون عليه ثم دخل النساء على رسول الله صلى الله عليه وسلم ارسلا يصلون عليه ثم دخل الصبيان على رسول الله صلى الله عليه وسلم ارسلا يصلون عليه সুজা লাইন ধরে এইভাবে নামাজের কাতারের মতো না, সুজা লাইন। আমাদের দরবার শরীফে তাবারুক দেওয়ার সময় সুজা সুজা লাইন এইভাবে সাহাবীরা প্রথমে পুরুষ লোকেরা সোজা লাইন করে আল্লাহ রাসূলের জিসম মোবারক যেখানে রাখা ওখানে তারা লাইন ধরে রেখেছে ইউসাল্লুনা আলাইহি। আমরা বিশ্বাস করি সাহাবায়ে কেরাম তখন সালাতু সালাম দিয়েছে, এটাই ছিল নবীজির অনানুষ্ঠানিক জানাজা। সালাতু সালামের মাধ্যমে সাহাবায়ে কেরাম নবী পাকের জানাজা আদায় করছে, এটাই হলো নবীজির জানাজা। মানে এটা নবীজির জন্য খাস, অন্য কারোর জন্য না। পুরুষের পালা যখন শেষ মহিলারাও সোজা লাইন করে গেছে, একের পর এক সব মহিলা আল্লাহ রাসূলের উপর সালাতু সালাম দিয়েছে। মহিলাদের পালা যখন শেষ এরপরে শিশুরা ছোট ছোট বাচ্চারা তারাও লাইন ধরে সোজা সোজা আল্লাহ রাসূলের কাছে গেছেন, ইউসাল্লুনা আলাইহি নবীজির উপরে সালাতু সালাম আদায় করেছেন। একজন ওই সালাতু সালাম আদায়ের ইমাম বেগাইরে ইমাম ছাড়াই তারা এরকম করেছে। এবার শুনেন এখান থেকে জানাজার করে দুয়ার দলিল আনছি কোথা থেকে? তাবাকাতুল কুবরার মধ্যে ইমাম বুখারীর উস্তাদ ইমাম ইবনে সাআদ রাহমাতুল্লাহ আলাইহি সহিহ সনদ উল্লেখ করেন, সাহাবীদের যখন এই সোজাসুজি লাইন ধরে সালাতু সালামের পর্ব শেষ, অর্থাৎ নবীজির জন্য খাস সালাতু সালামের মাধ্যমে যে জানাজা ওটার পর্ব যখন শেষ, মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু হযরত আলী দুই হাত বাড়ায়া দোয়া করা শুরু করলেন। সাথে সাথে অন্যান্য সাহাবারা হাত উঠায়া আমিন আমিন বলা শুরু করলেন। সুবহানাল্লাহ। এখান থেকে বিষয়টা ক্লিয়ার, আল্লাহর হাবিবের খাস যে সালাতু সালামের মাধ্যমে জানাজা ওটার পরে হযরত আলীর নেতৃত্বে জানাজার করে দোয়া হয়েছে। যেহেতু নবীজির খাস যেটা জানাজা ওটার পরে সাহাবারা যেহেতু দোয়া করেছে, সেহেতু জানাজার পরে দোয়া করে যাবে নাকি যাবে না? রাসূলের সাহাবীরা যেহেতু জানাজার পরে দোয়া করেছে, সেহেতু জানাজার পরে দোয়া করা জায়েজ না যায়? তোমাদের বাড়িতে আমাকে দাওয়াত দাও, নিরাপদ না থাকলে তোমার ঘরে যাই আমি দেখাবো। তোমার যদি মনে না চাই দোয়া করতে, না দোয়া করবে না, করে না, ব্যক্তিগত ব্যাপার। তোমার জলে কে আরেকটা দোয়া করবে? আরেকজন মানুষ দোয়া করতেছে, খারাপ কাজটা করছে। আল্লাহ রাসূল বলেছেন দোয়া করাটা একটা ইবাদত, সেই ইবাদত করলে আপনার জ্বলে ওঠে। নিশ্চয়ই এখানে ইবলিস শয়তানের কিছুটা আসর আছে, এজন্য দোয়া পছন্দ করে। আরো অনেক দোয়া আছে। ইমাম বুখারীর আরেকজন উস্তাদ তিনার এই যে মুসনাদ আবদ ইবনে হুমায়দ, মুসনাদ আবদ ইবনে হুমায়দ আমার কাছে কিতাবটা আছে, একটা কপি আছে, কারে জানে দেব ঠিক রাখি। ওই কিতাবটার মধ্যে স্পষ্ট উল্লেখ রাসূল পাকের সালাতু সালামের মাধ্যমে যে জানাজার বর্ণনাটা, সেটা সংক্ষেপে এইভাবে উল্লেখ হয়েছে, ইউসাল্লুনা আলাইহি ওয়া ইয়াদউনা। নবী পাকের উপরে সালাতু সালাম সবাই পাঠ করলেন, ওয়া অর্থা ইয়াদউনা, একজনে দোয়া করবে না, সবাই করছে। ইয়াদউনা এক বছর না বহু বছর? ফলে এই হাদিস থেকে বিষয়টা বোঝা যায় রাসূল পাকের সাহাবারা জানাজার পরে দোয়া। শুনেন ভাইজান, ভুল বুঝবেন না, আপনারা এত নিষ্ঠুর হবেন কেন? যে মা যে বাবা এই জন্মের বিদায় নিয়ে কবরের দেশে চলে যাচ্ছে, জীবনে কোনোদিন তো মাকে দেখবেন না, কোনোদিন তো বাবার মুখ দেখবেন না, জন্মের বিদায় দিয়ে দিচ্ছে গো, সে মায়ের জন্য বাবার জন্য বিদায় বেলা কিন্তু হাত উঠায় দোয়া করবে। এটার জন্য এত দলিল করছো কেন? তোমার কি মনে চায় না বাবার জন্য মায়ের জন্য দোয়া করবে?
এত কঠিন বুঝে হবেন না, কিন্তু দোয়া করেন। দোয়া তো আল্লাহ শিক্ষা দিয়েছেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان। দোয়া তো আল্লাহ শিক্ষা দিয়েছেন। জানাজা কে আপনি করছেন দোয়া কেন? এই মিথ্যাচারিতা কেন করছেন? জানাজা দোয়া নয়, জানাজা নামাজ। জানাজা কি? বলে বলেন জানাজা কি? আমি বলিনি, আল্লাহ বলছে আল্লাহ ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা। কোরআন আছে না ভাইজান? সূরা তাওবার মধ্যে বলা আছে ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা। মুনাফিকদের কেউ যদি মারা যায় তাদের উপর আপনি কখনোই জানাজার সালাত ওয়ালা তুসাল্লি সালাত করবেন না। জানাজাকে আল্লাহ নিজে বললেন সালাত, নামাজ, আপনি বলতেছেন নামাজ না। ওরে বাবা রে বাবা, আল্লাহ রাসূল বলতেছেন ইজা সাল্লাইতুম আলাল মাইয়িত ফাখলিসু লাহু দুআ। ইজা সাল্লাইতুম আলাল মাইয়িত, এই থেকে কি বোঝা যায়? জানাজার সালাত না দোয়া? সালাত। আল্লাহ রাসূল কি বললেন? ইজা সাল্লাইতুম, তাহলে জানাজা কি সালাত না দোয়া? সালাত। আল্লাহ বলতেছে জানাজা সালাত, আল্লাহর নবী বলেছে জানাজা সালাত। এবার আপনি কি বলেন শুনেন। নাওয়াইতু দোয়া দিয়া লিল্লাহি তাআলা আরবাআ তাকবীরাতে সালাতিল জানাজাতে, সালাতিল জানাজাতে বলেনি বরুণের মধ্যে? তাহলে আপনি কি বললেন? জানাজার দোয়াইল জানাজাতে বলেন নাকি সালাতিল জানাজা বলেন? আল্লাহ বলল জানাজা সালাত, আল্লাহর নবীও বলল জানাজা সালাত, আপনিও তো বললেন জানাজা সালাত। এই সব জায়গায় সালাত নাই না, পরে আবার বলে না সালাত না, নামাজ নাই না। এই বাটপারি কেন করতেছেন? আমি কোন ভুল তথ্য দিয়ে থাকি বলে না, জানাজাটা নামাজ সালাত। হ্যাঁ, জানাজার পরে দোয়া করে না, মুস্তাহাব পর্যায়ে শুনে না। কেউ যদি না করে এতে গুনাহগার হবেন না, তবে সময় থাকলে কেন এই সওয়াবের কাছ থেকে বঞ্চিত হবে? সময় থাকলে অবশ্যই আমরা দোয়া করব। আপনারা কি দোয়া চান? সবাই বলেন দোয়া চান? দোয়া আল্লাহ তো চায়, তো যতদিন বেঁচে আছি নিজেও করবো। ইমার্জেন্সি কোনো জরুরতে না করতে পারলে সেটার জন্য গুনাহগার হবে না, কিন্তু সময় পেলে দোয়া করবেন ইনশাআল্লাহ। সর্বশেষ প্রশ্ন, কওমিরা বলে আগে সালাম পরে কালাম, অথচ ভুল করে পরে ইয়া নবী সালাম আলাইকা। আরে জাহেলের দলে তোরা কেমনে বুঝাইতাম? আসসালামু ক্বাবলাল কালাম হাদিস আছে, তিরমিজি শরীফের হাদিস, মিশকাতেও আছে। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেছেন আসসালামু ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কালাম, মানে পরে কথা, কথা বলার আগে সালাম দিতে হয়। এটা হাদিসে আছে, কিন্তু মিয়া ভাই এই হাদিসটা সনদন সহিহ নয়, সহিহ হাদিস না, এটা হলো মুনকার হাদিস। কে বলেছে? যে এই হাদিস বর্ণনা করেছে সে নিজেই বলছে এটা মুনকার হাদিস। ইমাম তিরমিজি বলছে এটা মুনকার হাদিস, কিন্তু আমরা এর বলে এই হাদিস আমল করি। আমি আজকে আলোচনা শুরু করার আগে আপনাকে সালাম দেইনি, তাহলে ওই হাদিস আমল করিনি। এবার যদি বলেন যে হাদিস আপনার ইয়া নবী সালামু আলাইকা, ওখানে সালাম দিলেন পরে, ইয়া নবী বললেন আগে, তাহলে এই হাদিস ওখানে আমল করলেন না কেন? প্রশ্ন হতেই পারে। সেটার জবাব কয়েকটা ওয়াহাবি ঠান্ডা হয়ে গেছে হাদিসটা যখন আমি অভিগন্তে বলছিলাম। সিহাসিত্তার অন্যতম কিতাব আলিয়া মাদ্রাসার কামিলের হাদিস বিভাগে পড়াই সুনান নাসাই, নাসাই শরীফের মধ্যে হাদিস খানা সহিহ সনদে উল্লেখ। আমার জানা মতে আরো কয়েকটা কিতাবের মধ্যে হাদিস খানা উল্লেখ রয়েছে এইভাবে। আন আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قلنا يا رسول الله السلام عليك। প্রখ্যাত সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, কুননা, আমরা বলতাম, ইয়া রাসূলুল্লাহ
সম্বোধন করলেন আগে ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা, এরপরে সালাম ইয়া রাসূলুল্লাহ আগে, আসসালামু আলাইকা পরে, ইয়া নবী সম্বোধন আগে, সালামু আলাইকা সালাম হলো পরে। তাহলে সাহাবীদের সালামের সাথে আমাদের সুন্নিদের সালাম মিল আছে না? না, কারা বলে না কিছু না পাইলে বেলা সুন্নিরা না চাই না আমল করে না, চাই নাই আমল করে। যদি একজনে বলছিল ইয়া নবী, এটা কোরআনেও নাই হাদিসেও নাই, পরে আমি কইছিলাম তোর নামও যায় আরেকজন দালাল লাগাইছে, উনি কয় না এমনি এমনি গ্রামারের নিয়ম অনুযায়ী এই নাম এমনি ঘুরাইয়া যায়। তখন আমি বললাম আরে বাবা, গ্রামারের নিয়ম লাগাইয়া যদি তোমার নাম জায়েজ হয় তাহলে তুমি কি পড়ো নাই? নাহুর একটা নিয়ম, গ্রামারের একটা নিয়ম হলো ইজা ক্বালা ইয়া রাজুল ফামানাহু কামানা ইয়া আইয়ুহার রাজুল। কেউ যদি বলে ইয়া রাজুল, ইয়া নেদা, রাজুল নাকেরা মুনাদা, নাকেরা যখন নেদা হিসেবে আসে এমনিতে মারিফা হয়ে যায়। কিন্তু এরপরও নবীজির সম্মানের দিকে তাকায়া অনেকে কয় নাকেরা কেন নিয়ে রাখবো কেন? তোমাদের প্রশ্নের উত্তর শুনো, ইয়া রাজুল যদি কেউ বলে তখন এটার অর্থ হয় ইয়া আইয়ুহার রাজুল, ইয়া আইয়ুহা আর রাজুল মারিফা। অর্থাৎ এই নিয়ম অনুযায়ী ইয়া নবী বললে এটা গ্রামারের নিয়ম অনুযায়ী ইয়া আইয়ুহান নবী হয়। আমি জানতে চাই মুসলিম জনতা, আল্লাহর কোরআনে ইয়া আইয়ুহান নবী আছে না নাই? এটা দেওয়া থাকে নবীর দুশমনীয় মানে দলিল দিয়ে খবর দিয়ে এলাম, এর বড় মাত্র নবীর সালাম দেখতে পারে না। কাফের আর মুসলমানের চিহ্নিত করে একটা আলামত হলো মুসলমান মুসলমানকে দেখলে সালাম দেয়। কাফেরকে কেউ সালাম দেয়? মুসলমান মুসলমানকে সালাম দেয়, দেয় কিনা ভাই যা? আর মুনাফিক আর মুসলমানের চিহ্নিত করে আলামত হলো রাসূলের পাকের সালাতু সালাম যে পছন্দ করে সে মুমিন, নবীজির সালাতু সালাম যে পছন্দ করে না সে মুনাফিক। আল্লাহ পাক আমাদের সবাইকে হুব্বে রাসূল, তাআযিমে রাসূল বোঝার তৌফিক দান করে বলেন আমিন। সবাই বলেন আমিন। তিনটা প্রশ্ন এসেছিল, যতটুকু সম্ভব হয়েছে আল্লাহ তাআলা দয়া মদিনা ওয়ালাইহির উত্তর দেওয়ার চেষ্টা করেছে। আর কারো প্রশ্ন আছে? ও নামাজের আগে কাতার সোজা করুন, এই এলান দেওয়া রাসূলের জামানায় ছিল না, সাহাবীদের জামানায় ছিল না, কোন ইমামের জামানায় ছিল না, এটা ওয়াহাবীরা চালু করছে। বরং ওই যে একদিনও সফু সুফুফাকুম এই কথাগুলি রাসূলের পাকের সুন্নাহ। এই হিসাবে প্রশ্ন আছে, এই হিসাবে আল্লাহর নবী একামতের পরে সাহাবায়ে কেরাম একামতের পরেই বলতেন সফু সুফুফাকুম, তোমরা তোমাদের কাতার ধরে সোজা করো, কাতার সোজা করে, একামতের পরে বলা রাসূলের সুন্নাহ। কিন্তু আমাদের দেশে আসে না কথা, এই জন্য এই ব্যাপারে আমাদের একটু সচেতন হওয়া উচিত। আর একামত হওয়ার শুরুতেই দাঁড়িয়ে যাবেন না। হাইয়া আলাস সালাহ যখন বলবে, মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বলবে তখনই দাঁড়ানো হলো মুস্তাহাব পড়ার সুন্নাহ। একজন আলিম সিলেটে সম্ভবত আদা ফাগল, উনি একদিন বলতেছে হাইয়া আলাস সালাহর সময় দাঁড়ানোর কোনো হাদিস পেলাম না। আমি একবার মিলে গেলাম, যাওয়ার পরে আমার সামনে বলতেছে আচ্ছা এই যে সুন্নিরা হাইয়া আলাস সালাহর সময় দাঁড়ানোর কথা বলে, উনিও সুন্নি দাবি করে, যে লোকটা কিন্তু বলতেছে এই যে সুন্নিরা হাইয়া আলাস সালাহর সময় দাঁড়ানোর কথা বলে, হাইয়া আলাস সালাহর সময় দাঁড়ানোর কোনো হাদিস আছে? আপনারা কি কথা পাইছেন? কয়েকজন আলেম এখানে আছে, কেউ কথা বলে। আমি আস্তে করে বললাম আমি পাইছি। না না, এই ধরনের কোনো হাদিস নেই। আমি বললাম আপনি পান নাই, আমি পাইছি। না, এটা থাকতেই পারে। আমি বললাম আপনার দৃষ্টিতে, আমার দৃষ্টিতে আছে। কতক্ষণ ধরে মানে নাই, আমি বললাম ভাইজান এরকম বলতে না, যেহেতু আপনি হাফিজুল হাদিস না অথবা হাকিম তবকার কোনো মুহাদ্দিস না, আপনি এরকম বলা উচিত না। আপনি বলেন আমি কোথাও পাই,
আমি পাইছি, আপনি পান নাই, আমি পাইছি। তখন বলছি কোথায় পেয়েছেন বলেন। আমি তখন বললাম ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির দাদা উস্তাদ ইমাম আব্দুর রাজ্জাক সানানী রাহমাতুল্লাহ আলাইহি মুসান্নাফ আব্দুর রাজ্জাকের মধ্যে স্পষ্ট হাদিস উল্লেখ করেছেন। উম্মুল মুমিনিন একজন নবীজির একজন স্ত্রী, তিনি বর্ণনা করেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাইতি, নবীজি আমার ঘরের মধ্যে বা নবীজির ঘরের মধ্যেই ছিলেন। যখন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু যা قال حي على الصلاه نهى رسول الله صلى الله عليه وسلم للصلاه, বেলাল রাদিয়াল্লাহু আনহু যখন হাইয়া আলাস সালাহ বলতেন তখনই নবীজি দ্রুত গতিতে নামাজের জন্য দাঁড়াতেন। তাহলে নবীজির আমল এই ব্যাপারে আছে। ভাই আমল তো করেনি না, উল্টা আমার কোন হাদিসে নাই। কেমনে বুঝাবো? আস্তে আস্তে আমাদের সবগুলি জানতে হবে, সংঘাতে না, মাইনাস করে নয়, ম্যানেজ করে আমাদেরকে এগুলি আস্তে আস্তে কন্ট্রোল করতে হবে। মাইনাস করে নয়, ম্যানেজ করে আমাদেরকে এগুলি কন্ট্রোল করতে হবে। যদি কেউ সুন্নি মাইন্ডের কেউ যদি এরকম করে তাকে ওয়াহাবি বলে, তারাই দিবেন না, বিষয়টা সুন্দর ভাষায় বলছে। তারা আমাদের শত্রু না, সত্য সুন্দর জিনিস সবাই একদিন বুঝবে এবং মানবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মানার বুঝার তৌফিক দেন, বলেন আমিন। মানুষ কি আদরের সাথে বসে আছে দেখছেন? বড়রা মুসলমান যে এত আদরওয়ালা, আমি আসলে বিস্মিত হচ্ছি। আল্লাহ আপনাদের হায়াতের মধ্যে তারা কি বরকত দান করে, বলেন আমিন। আমাদের কাছে পাশাপাশি ফোন আছে, হুজুরের সামনে কেউ বেয়াদবি করলে ইচ্ছে করে অনেক কিছু আলেম, একটা আলেম কাফের কথা বলে, এটা কি বলা কোনো মুসলমানকে বা কাফের বা কোন মুসলমানের রাসূলের পাকের সামনে কেউ যদি বেয়াদবি করে তখন ওই ব্যক্তিকে কি কাফের বলা যাবে কিনা, বা কোন মুসলমানকে কাফের বলা যায় কিনা, এটা হলো আমার এই ভাইয়ের প্রশ্ন। আপনারা কি প্রশ্নের উত্তর চান? সবাই শুনেন, কোন মুসলমানকে কাফের বলা যায় কিনা এটার উত্তর আগে দেন। ইয়াহলিফুনা বিল্লাহি মা ক্বালু ওয়া লাকাদ ক্বালু কালিমাতাল কুফরি ওয়া কাফারু বা'দা ইসলামিহিম। হাবিব, তারা কসম করে বলতেছে এই কাজ করে নাই, কিন্তু আল্লাহ বলতেছেন ওয়ালাকাদ ক্বালু কালিমাতান কুফর, তারা অবশ্যই কুফরির বাক্য বলেছে, ওয়া কাফারু এবং কাফের হয়েছে। কোন সময়? বা'দা ইসলামিহিম, ইসলামে থাকার পরেও তারা কাফের হয়েছে। ঘোষণা কার? বলেন কার? আল্লাহর এই কোরআনের আয়াত থেকে বোঝা যায় কোন মুসলমান যদি কুফরি করে তাহলে সে কাফের হয়, আর কুফরি করলে কেউ আর মুসলমান থাকে। এবার আসেন, আল্লাহর নবীর সাথে বেয়াদবি করলে মুসলমান থাকে কিনা কিংবা কাফের বলা যায় কিনা? আল্লাহ আসমাহু ওয়ান নাযাইর, ইমাম ইবনে মুজাইন মিসরি হানাফি রাহমাতুল্লাহ আলাইহির লেখা আল আসবাহু ওয়ান নাযাইরের মধ্যে উল্লেখ, ওয়া ইয়াকফিরু ইযা শাক্কা ফি সিদতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও সাব্বাহু আও নাক্কাসাহু আও সাক্কারা। কেউ যদি আল্লাহর নবীর সত্যতা নিয়ে সন্দেহ পোষণ করে, কেউ যদি নবীজির সত্যতা নিয়ে সন্দেহ পোষণ করে, অথবা নবীজির সম্মানকে ছোট করে কোন ত্রুটি ধরে, নবীজি এটা দুর্বল ছিল ত্রুটি ধরে, অথবা নবীজিকে কেউ যদি গালি দেয়, অথবা কেউ যদি নবীজিকে ছোট করে কথা বলে, দুনিয়ার সব ইমাম একমত সেটা কুফরি। যে ব্যক্তি নবীর সাথে বেয়াদবি করবে সে কাফের, কাফের, কাফের। কুফরি সুস্পষ্ট না হওয়া পর্যন্ত কাফের ফতোয়া দেওয়া যাবে না। কেজিভাবে কুফরি প্রমাণ হওয়ার পরেই কাফের ফতোয়া দেওয়া যায়। সন্দেহভাজন কোন বিষয় নিয়ে কাফের ফতোয়া দেওয়া যাবে না, এটা মনে রাখবেন। জানাজার পরে মুনাজাত জায়েজ, এটা কি ফতোয়ায়ে দারুল উলুম দেওবন্দে আছে? জি আছে। ফতোয়ায়ে দারুল উলুম দেওবন্দে জানাজার পরে মুনাজাত করা না জায়েজ ওই ফতোয়াও আছে।
আবার পঞ্চম খণ্ডের মধ্যে জানাজার পরে উসমে কোই হারেস নেই, মানে জানাজার পরে দোয়া করলে কোনো অসুবিধা নাই, এই ফতোয়াও আছে। এরা যে কত রকমের ফতোয়া দিচ্ছে আপনি কল্পনা করতে পারবেন না। এই জন্য জানাজার পরে দোয়া করা জায়েজ, এই ফতোয়াও দেওবন্দীরা দিছে, আবার না জায়েজ ওটাও তারা দিছে। ওটা আমাদের দেখার বিষয় না। যেহেতু আরেকটা হাদিস বলি, যেহেতু কথাটা আসছে, সহিহ বুখারীর মধ্যে হাদিসটা আছে এবং আল মাকসুদ লিসারাকসি দ্বিতীয় খণ্ড 66 পৃষ্ঠা 67 কিতাব বাদাউল সানায়ের মধ্যে ইমাম কাসানি মালাকুল উলামা তিনি উল্লেখ করেছেন প্রথম খণ্ডে হাদিসটা এইভাবে। এই কথাটা শেষ, আপনারা কেউ বিরক্ত হবেন না, আলোচনা এই দলিলটা দিয়ে আমি শেষ করে দিচ্ছি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জানাজার নামাজ যখন হয় তখন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু সেই জানাজার দিকে রওনা হলেন। এক পর্যায়ে জানাজার নামাজ শেষ, এই দৃশ্য দেখে আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, ইন সাবাকতুনি বিসসালাতি আলাইহি ফালা তাসবিকুনি বিদুআই লাহু। নবীর সাহাবীরা ওমরের জানাজার নামাজের ব্যাপারে যদিও আমার অগ্রগামী হয়েছ, অর্থাৎ আমার আগে আগে জানাজার সালাত করে ফেলেছ, ফালা তাসবিকুনি বিদুআই লাহু, তোমরা তার দুয়ার ব্যাপারে আমার অগ্রগামী হয়ো না। ওমরের জানাজা আমাকে ফেলে করেছো, কিন্তু ওমরের জানাজার পরে দোয়া আমাকে ফেলে করো না। এই বরুণাবাসীর কাছে সর্বশেষ আবার জিজ্ঞাসা করি, আল্লাহর নবীর সাহাবীরা যেহেতু জানাজার পরে মুনাজাত বলেন আর দোয়াই বলেন, যেহেতু জানাজার পরে রাসূলের সাহাবারা দোয়া করেছে, যেহেতু জানাজার পরে দোয়া করা জায়েজ না না জায়েজ? জবান খুলে বলেন জায়েজ না না জায়েজ? এই হাদিসটা সহিহ বুখারীর মধ্যে আছে। মানাকিব যে অধ্যায়টা, ওখানে ওমর, আবু বকর এবং ওমরের যে মানাকিব, ওখানে এই হাদিসটা উল্লেখ করেছে। দেখবেন ওমর রাদিয়াল্লাহু আনহু পরে সাহাবারা মুনাজাত করেছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাই এবং বন্ধুরা, যে যেখান থেকে শুনছেন সবাইকে অনুরোধ করে নামাজ কাজা করবেন না। যেখানে থাকেন কবরস্থান আর গোসলখানা ছাড়া গোটা দুনিয়াটা উম্মতে মুহাম্মাদের জন্য মসজিদ, নামাজ আদায় করবেন, নামাজ ছাড়া কোনো তরিকা নাই। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দেন, আমিন। আচ্ছা, যাদের কিতাব লাগবে আমার গাড়িতে আছে, গাড়ি থেকে নিয়ে নেবেন। প্রশ্ন করার অনুমতি আছে, কমিটির অনুমতি নিলে নিব, আর নাইলে নামাজের জন্য এখন প্রস্তুতি নিতে হবে। কমিটির অনুমতি ছাড়া আমি এখানে কিছু করতে পারবো না। আমি একটা প্রশ্ন, আমি কাতারে ছিলাম, কাতারে প্রত্যেকগুলো মসজিদে তারা নিয়ে বসে, প্রত্যেকগুলো মসজিদে যতগুলো মসজিদ সবগুলো মসজিদেই দেখলাম তারা অনেকগুলো লোক বসে। আমি একদিন একটা লোককে প্রশ্ন করছিলাম, যে লোকটা ছিল পাকিস্তানি পাঞ্জাব, ওই লোকটাকে প্রশ্ন করছিলাম যে আপনারা যে এখানে বসে, কিন্তু এখানে কোনো ব্যক্তিকে আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথাই বলেন না, আপনারা যে কথাগুলো বলেন এই কথাগুলো সবাইকে শুনেছি, নামাজের ব্যাপারে কোনো কথা বলেন না। আচ্ছা আপনি বলেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে ইলম ছিল না, ইলম ছিল না? তখন উনি বললো আমাকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে কোনো ইলম ছিল না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ইলম ছিল না। নাউযুবিল্লাহি মিন যালিক। বুঝতে পারছেন? সম্মানিত শ্রোতাবৃন্দ, আপনারা অধৈর্য হবেন না। বিশেষ অনুরোধে এই প্রশ্নটা আমাকে নিতে হচ্ছে। অর্থাৎ উনি কাতারে ছিলেন দীর্ঘদিন, সেখানে মসজিদে কিছু লোক বসে বসে আলোচনা করতে গিয়ে একদিন বলেছে আল্লাহ নবীর ভিতরে কোনো ইলম ছিল না, নবীজি লেখাপড়া জানতো না, নবীজি ইলম বলতে কিছুই জানতো না, নিরক্ষর বা মূর্খ ছিল। নাউযুবিল্লাহ। এটা উনি জানতে চাচ্ছেন। শুনেন আমি কি বলবো, আমার নবীর শানের কথা গো। ও যেহেতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন, আল্লাহর রাসূল নিজে বলতেছেন। নবীজির কথার উপর আপনাদের বিশ্বাস আছে? সবাই বলেন আছে? আল্লাহর নবী বলেছেন আউয়াল থেকে আখির পর্যন্ত সমস্ত ইলম আল্লাহ আমাকে দিয়েছে। নবীজির কথা অনুযায়ী নবীজির ভিতরে ইলম ছিল কিনা? আরে বাবা, কোন দলিল ছাড়াই আমরা বিশ্বাস করি ইলমের সমুদ্র আল্লাহর দেওয়া ইলমের সাগর হলো আমার মনে। দলিল ছাড়াই বিশ্বাস। ওয়ানজালাল্লাহু আলাইহি
আলাইকাল কিতাব ওয়াল হিকমাতা ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। কুরআনের আয়াত তাফসীরে জালালাইনের মধ্যে লেখে ওয়া আল্লামাকা মিনাল আহকামি ওয়াল গায়বি মা লাম তাকুন তা'লাম। আহকাম এবং গায়বে যা কিছু আপনারা জানা ছিল সব আমি আল্লাহ আপনারা জানাইছি। এখন আল্লাহর বিরুদ্ধে ফতোয়া দেন। আমি অনুমতি ছাড়া তো শুনাইতে পারি না, আমাদের সময় হয়ে গেছে। তো 5 অক্টোবর ইনশাআল্লাহ এই মাঠে মনে হয় মাহফিল আছে। আল্লাহ আমাকে হায়াতে বাঁচার একটা বাচ্চাদের আগাম দাওয়াত দিয়ে রাখলেন 5 অক্টোবর। এটাই কিন্তু লাস্ট প্রশ্ন, আর কেউ অনুরোধ করবেন না। কুরবানির পশু ঈশা হুজুরের বাড়িতে নিয়ে কুরবানি করলে আলাদা কোনো সওয়াব আছে কিনা? শুনে কুরবানির জন্য আমরা সাধারণত যার যার বাড়িতে কুরবানি দেওয়াটাই উত্তম বলি বা এটাই উচিত। কিন্তু যারা পীর মুরিদির ফাংশনে জড়িত, ওটা আলাদা একটা জগৎ, ওটা হলো একটা প্রেমের জগৎ। অনেকে মহব্বতে তার পীরের বাড়িতে কুরবানি দিয়া তারপরে ওই বস্তুটা আইনা তার এলাকার মানুষের নিজেও খায়। এটা হলো পীর মুরিদির একটা সাবজেক্ট, ওটাও শরীয়তে নিষেধ না, ওটাও নিষেধ না। তবে বাড়িতে কুরবানি দিয়ে এলাকার মানুষের নিয়ে কুরবানি দিয়ে বস্তু বর্তন করে খাওয়া এটাও জায়েজ, ওটাও নিষেধ না, ওটাও জায়েজ। এখন এটা যার মহব্বতের ব্যাপার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।